সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া। আজকে মিষ্টি কুমড়ার বয়স হচ্ছে 40 দিন। এটা ফুল আসতেছে, ফুল বের হবে। এই যে আমাদের মিষ্টি কুমড়া গাছগুলা। আরে এই মিমি, তুমি ভেঙে যাবে এটা। আর এটা হচ্ছে মিমের শশা গাছ। শশা গাছগুলোয় ফুল আসতেছে, ছোট ছোট শশা ধরছে। ফুল আসছে তোমার শশা গাছে? শশা ওরে সর, অনেক ফুল আসছে। ওরে সর্বনাশ, তুমি কি করবা? শশা আসলে কি করবা? তুমি খাবা? এই যে আমাদের শশা, দেখছো? তুমি শশা খাবা? এই যে আমরা এখন শশা গাছে পরাগায়ন করব। এই যে এই গাছটা, শশা গাছের পরাগায়নটা কিভাবে হয়, আমরা এই যে এইখানে আমরা এখন শশা গাছে তারাও এই করে না, আমরা এখন শশা গাছে পরাগায়ন করব। এটাকে এভাবে কাটতে হবে। ধরে না, তুমি ফুল ছিল না, ছিল না, ছিল না, তুমি পারবে না। আমি দেখাতেছি কিভাবে পরাগায়ন করে, দেখা। এই যে এই যে এই যে এই যে এটা হলো মর্দা গাছের ফুলটা। আমরা এই শশা গাছের এটার সাথে এটাকে ভালো করে ঘষে দিব। আমাদের কি হবে, পরাগায়নটা কমপ্লিট। ফুল ছিল না, ছিল না, ফুলের শশা ছিল না। এই তো আমাদের একটা শশা কমপ্লিট হয়ে গেছে। আসো আসো, আমরা ওই দিকে যাব। আমাদের এটা হচ্ছে আমাদের এখানে জমিটা তৈরি করা হচ্ছে। এখানে আমরা ডাটা গাছ লাগাবো আর লাল শাক। এই যে আমাদের একটি মাত্র কয়েকটা টমেটো গাছ হয়েছে আমাদের মিমের খাবার জন্য। আর এটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত, মিমের বেগুন বাগান। এটা অনেক কিছু গাছ হয়েছে মোটামুটি। বেগুন আসলে আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আর এইখানে হচ্ছে আমাদের লাউয়ের বাগান। এইখানে 1 2 3 4টা মাচা রয়েছে। 4টা মাচায় আমরা ঠিক এইভাবে মাচা দিয়ে দিছি উপরে, অলরেডি উপরে চলে গেছে। এখনো ফুল আসে নাই, আমরা অলরেডি করে দিছি। এই যে দেখেন, আমরা 3G কাটিং করে 1G কাটিং করছি। এখান থেকে মর্দা গাছটা কেটে দিছি। গাছ কেটে দেওয়ার কারণে অনেক গাছপালা গজাচ্ছে। এইগুলোর থেকে আশা করতেছি আমরা ফলন পাবো ইনশাল্লাহ। যে আমাদের মরিচ বাগানগুলা, তবে সময়ের অভাবে গাছগুলোর যত্ন নেওয়া যাচ্ছে না।